আহ, বকুলতলা, কালনার বুকে বকুলতলা যে রূপালিকা ক্লাব, এই রূপালিকা ক্লাবের এবছরের ভাবনা হচ্ছে কাঁটাতার। এবছরের ভাবনা হচ্ছে কাঁটাতার। এই বাস্তব এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখনকার যে এনআরসির মাধ্যমে যেভাবে মানুষ অসহায় জীবনযাপন করছে, যেভাবে মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এই এনআরসির জন্য, আমরা সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই কাঁটাতার থিমটি এখানে তৈরি করা হয়েছে। কাঁটাতার মানে হচ্ছে যে 1971 সালে যেভাবে মানুষ অসহায়ভাবে ওপার বাংলা থেকে এই বাংলা এসে, ভারতবর্ষে এসে যেভাবে মানুষ অসহায় জীবনযাপন করেছিল, খুবই পরিস্থিতির মধ্যে যারা ছিল তারাই একমাত্র এটা ভালো বুঝতে পারবে যে তাদের কিভাবে তারা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছিল, মানুষের রোয়াকে থাকতে হয়েছিল, ক্যাম্পে থাকতে হয়েছিল, খাদ্য ছিল না, অসহায় ভাবে জীবনযাপন করেছিল। সেই আবার নতুন করে এই যে এনআরসি হচ্ছে, যাতে মানুষ যেন এই অসহায় জীবনটা যেন আর না ফিরে আসে, এই নিয়েই এখানকার থিম হচ্ছে কাঁটাতার। এখানে কি থাকছে মানে বিষয়টি বোঝাবার জন্য আপনাদের? এখানে থাকছে মূলত হচ্ছে 1971 সালে যে দুই বাংলা যে বিভাজন হয়েছিল, যে ভাগ হয়েছিল, সেখানে এখানে মডেলের মাধ্যমে আমরা তুলে ধরেছি। এছাড়াও কাঁটাতার থাকছে। কাঁটাতার দুই বাংলার মানুষ যে অসহায়ভাবে আসছে, হ্যাঁ, সেই সব এখানে তুলে ধরা হয়েছে। টোটাল পরিস্থিতিটা এখানে আপনারা আসলে, জনসাধারণকে বলছি, অন্তত একবার এই রূপালিকা ক্লাবে আসবেন। ঠিক আছে, আপনারা সামনে থেকে ওই সময়ের পরিস্থিতিটা বুঝতে পারবেন যে কিভাবে মানুষ অসহায় ভাবে ছিল। আর এই বাস্তবে প্রেক্ষাপটে দাঁড়িয়ে যাতে আবার নতুন করে এনআরসি না হয়ে, মানে মানুষ যেন এই ভুক্তভোগী যেন না হয়, এই আশা রেখে আমি সন্দীপ সাঁতরা থিম মেকার, যাতে এই রূপালিকা ক্লাবে যেন আপনারা আসুন। এখানে আপনারা কি কি দিয়ে প্যান্ডেলটা মূলত কি কি দিয়ে তৈরি? এটা এখানে মাটির মডেল আছে। এছাড়া যতটা পেরেছি এখানে আমি প্লাইউডের ইউজ করেছি ড্রয়িং এর মাধ্যমে। এছাড়া আপনারা এখানে আমি এখানে তিরঙ্গা কালারকে ইউজ করেছি। ঠিক আছে, আমাদের জাতীয় যে রং সেখানে আমি ইউজ করেছি। কেন জাতীয় রং এখানে ইউজ করার একটাই কারণ হচ্ছে এই ভারতটাকে ভেঙেই কিন্তু বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান হয়েছিল। আপনার কেন এলো? এই ভাবনা এলো, এর কারণ হচ্ছে আজকের যে বাস্তব চিত্রটা আমাদের সবাইকার মানে মনের মধ্যে একটা ইয়ে তৈরি হয়েছে, একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, বলতে পারেন আতঙ্কই বলতে পারে, যে পরবর্তী যারা এই কবলে পড়বে তাদের কি হবে। আপনার নাম? আমি শিল্পী সন্দীপ সাঁতরা। আরে ভাই, এমএলএ ফাটাকেস্ট যা দিয়েছে 1 ঘন্টা চলবে টেলিকাস্ট, 1 ঘন্টা লাইভ টেলিকাস্ট বাংলাদেশ ভারত বাংলাদেশে যুদ্ধ করে তার পরিপ্রেক্ষিতে যে উদ্বাস্তুরা এসেছিল তাদের জীবনযাপন কেমন, তারা যেটা জলজ্যান্ত সমস্যা মানুষকে আবার ওই দাদাই এঁকে দিয়েছিল ওই বন্ধুকে নলি সব গাড়ে